সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে ম্যাচ নাম্বার 3 পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের অনবদ্য আয়োজন পূর্ব চান্দুরা ক্রিকেট টুর্নামেন্ট 2025 এবং যে ম্যাচে দুটো হেভিওয়েট দল মোকাবিলা করবার জন্য প্রস্তুত, যার একটি বালিয়া ভাইকিংস, তাদের প্রতিপক্ষ অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদ। আর এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে। এই মুহূর্তে দু ক্যাপ্টেন একই সাথে অতিথিবৃন্দ রয়েছে। আমার বামে রয়েছেন শাহরিয়ার কমল, বালিয়া ভাইকিংসের দলীয় ক্যাপ্টেন। তার পাশে রয়েছেন মুন্না, অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদের অধিনায়ক। এরপরে রয়েছেন আব্দুল আজিজ, যিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আমাদের অতিথি জনাব মোতালেব হোসেন, যিনি সাধারণ সম্পাদক পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব। এবং অনুরোধ জানাচ্ছি ম্যাচ রেফারিকে টস পরিচালনার জন্য। হেড অ্যান্ড টেলস। হেড কল করা হয়েছে বালিয়া ভাইকিংস এর পক্ষে। বালিয়া ভাইকিংস তারা টসে জিতেছেন। কংগ্রাচুলেশনস, এরকম একটা বড় ইভেন্ট টসে জিতেছেন। কি সিদ্ধান্ত? আমরা বোলিং করতে যাচ্ছি। বোলিং করার কারণ কি? উইকেট, আবহাওয়া, পাশাপাশি টিমের যে প্ল্যানিং, সবকিছু প্ল্যানিং অনুযায়ী আমাদের বোলিংটা করার ইচ্ছা হচ্ছে, কারণ আমাদের টিমটা ব্যাটিং করলেও সমস্যা নেই, ওই টিম ওয়াইজ আমরা বোলিং করতে চাচ্ছি। শাহরিয়ার কমল, আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আয়োজনে থাকেন খেলোয়াড় হিসেবে, বাট প্রথমবারের মতো এই ধরনের একটা আয়োজন, জাম্প্যাক থাকে মাঠ এবং খুবই একটা আয়োজন, কিভাবে দেখছেন? আমি শিবলু ভাইকে এটা দাবি দিব, এবং এর আগে আমার ফাইনাল খেলি, এবার ঠাকুর ভাইকে দেখলাম, আপনি আছেন দাদা, কিন্তু ওনাদের এই আয়োজনটা নিয়ে আমি বলবো যে এক কথা অনুবদ্ধ, ফাইনাল অবধি আশা করি আর অনেক ভালো আয়োজন হবে। একটু জানতে চাই টিমটাকে কিভাবে সাজানো হয়েছে আজকের ম্যাচের জন্য? ভালো টিম করা হয়েছে, ব্যাটিং বোলিং কমপ্লিট করে আমার টিমটা সবসময় আমি চেষ্টা করি ফিল্ডিং সাইডটাও ভালো করার। টিমটা আমার কনফিডেন্ট আছি, দেখা যাক ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। একই সাথে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। মুন্না, কোনো প্রেশার? প্রতিপক্ষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বাট টস জিতলে কি সিদ্ধান্ত নিতেন? আমাদের প্ল্যানিংটা ছিল হচ্ছে টসে জেতার পর আমরা ব্যাট করব। তার মানে সাপে বর হয়েছে যেহেতু, এবং আমরা গতকাল দেখেছি যে আগে ব্যাট করা দল কিন্তু 250+ রান করেছিল। ওই জায়গাটায় কি একটু হলো মানসিকভাবে এগিয়ে? হ্যাঁ, ওই জায়গাটা থেকে আমরা কালকের ম্যাচটা হচ্ছে লাইভ দেখছি পুরোটাই, তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই মাঠে স্কোর করাটা ইম্পর্টেন্ট। তো সেকেন্ড ব্যাটিংয়ে সবসময় প্রেশার, যে হচ্ছে গেম চেঞ্জ করার জন্য অনেক প্ল্যান করতে হয়। ফার্স্ট ব্যাটিংয়ে শুধু প্ল্যানিং এটাই থাকে যে আমাদের রান করতে হবে, এবং দলের সবার উপরে দায়িত্বটা সবাই যদি ঠিকঠাক মতো পালন করতে পারে তাহলে অবশ্যই আমরা ভালো স্কোরে যেতে পারবো। টি-20তে বলা মুশকিল, বাট কত রান হলে এটা আপনাদের জন্য একটা সেফ পজিশন হতে পারে? আমাদের টিমের বোলিং লাইন আপটা ভালো, সেই লক্ষ্যে আমরা চিন্তা করব, যেহেতু 200 আপ প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে, তো আমরা চেষ্টা করব 180 190 হলে আমরা ভালো একটা স্কোরে, ইভেন্ট বল একটা স্কোরে পৌঁছাইতে পারবো আর কি। আয়োজকদের নিয়ে কি বলবেন? ফ্যান্টাস্টিক একটা আয়োজন, এবং কাতারে কিন্তু রোগ জ্বর হয়েছে আজকেও। হ্যাঁ, অবশ্যই আয়োজন কমিটিকে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, এবং অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি আয়োজন। এই আয়োজনে আমরা খেলতে পারে, পার্টিসিপেট করতে পারে, আমরা আসলে নিজেদেরকে সাফল্য মনে করছি। আমরা এই টুর্নামেন্টে ভালো কিছু করার জন্যই এসেছি, জয় লক্ষ্যে নিয়ে এসেছি, জয় নিয়ে মাঠ ছাড়বো, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। বেস্ট অফ লাক। একই সাথে পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, দুটো হেভিওয়েট দল, যারা জিতবে তারা যাবে প্রতিযোগিতার সেমিফাইনালে। এই মুহূর্তের খবর, টসে জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে বালিয়া ভাইকিংস।